আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনাটি হচ্ছে আমাদের জব নম্বর 24 নিয়ে। জব নম্বর 24 এটা বেসিক্যালি কি? জব নম্বর 24 আপনি যদি আমাদের ওয়েবসাইটে ঢুকি, আমরা ওয়েবসাইটে ঢুকলে আমরা যদি এটা দিয়ে আমি দেখতে পাচ্ছি। এটা দিয়ে আমি জব করে যাচ্ছি, হ্যাঁ। জব পেজ, এইটা মনে করেন জব পেজ, তাই তো? জব পেজে গেলেন, তারপরে এই যে অ্যাভেলেবল জবে গিয়ে এই যে জব নম্বর 24। আচ্ছা, ওইকে জিজ্ঞেস করছেন যে ট্রেনিং পেজটা কোথায়, এই যে সাপোর্ট বাটনে ক্লিক করতে হবে। সাপোর্ট বাটনে ক্লিক করে এই যে ট্রেনিং, স্টার্ট ট্রেনিং, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি প্রতিটা জবের যে গাইডলাইন, কোনো একটা জব কিভাবে করতে হবে তার যে গাইডলাইন গুলো, সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে এই যে জব নম্বর অ্যান্ড ট্রেনিং পেজ, এখানে ক্লিক করলে যে পেজটা আসবে, যে এখানে এখানে দেখেন যে জব নম্বর 23, 22, অন্যগুলো আসবে। তো এটি জব নম্বর 24, 20, কোন জবটা কিভাবে করতে হবে তার ডিটেলস গাইডলাইন কিন্তু এখানে দেওয়া আছে। আপনার যদি এই পেজটা শুধু বাটনটা ফলো করেন, জানি হচ্ছে যে আমি যদি একটু ক্লিয়ারলি দেখাই তাহলে আর একটু সুবিধা হবে। সেটি হচ্ছে যে যদি আপনারা এই একটা বাটন ফলো করেন তাহলে কিন্তু আপনাদের প্রবলেম সলভ হয়ে যায়। এই যে এইটা জব নম্বর অ্যান্ড ট্রেনিং পেজ, এটা দিয়ে কি হবে? এটা দিয়ে বেসিক্যালি আপনি হচ্ছে কোন জবটা কিভাবে করতে হবে, কি কি করতে হবে সেটা বলা আছে এই জব নম্বর এবং ট্রেনিং পেজে। আর এখানে দেখেন এই যে এটা অনলাইন ট্রেনিং লিস্ট, এখানে একটা ট্রেনিং দেওয়া আছে, যে ট্রেনিংটা হচ্ছে আপনার ফ্রি। যে ট্রেনিংটা হচ্ছে কিসের উপরে? যে ট্রেনিংটা হচ্ছে কিনা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনি আপনার কাজগুলো কিভাবে করবেন সে ব্যাপারে ডিটেলস গাইডলাইনটা এই ট্রেনিং লিস্টে আছে। তো এই জায়গা থেকে আপনারা নিজেরা রেডি হতে পারবেন, স্কিল ডেভেলপ করতে পারবেন। স্কিল এটি কিন্তু ফ্রি। এটা একটা মিনিমাম লেভেলের স্কিল ডেভেলপমেন্টের জন্য এটি করে দেওয়া আছে, যাতে করে আপনারা স্কিল ডেভেলপ করে নিজের কাজগুলো, নিজের স্কিলগুলো যতটুকু পারেন ব্যবহার করে আর্ন করতে পারবেন। তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে, তখন হচ্ছে আপনি ফার্দার যে স্কিলগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনি অ্যাগ্রেসিভ হবেন। মোট কথা হচ্ছে যে অনলাইনের ওয়ার্ল্ডটা হচ্ছে কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এবং আগামী বিশ্ব বেশ কম্পিটিটিভ ওয়ার্ল্ড। কেন? কারণ হচ্ছে যে আগামী বিশ্বে আপনার সার্টিফিকেটের ওইরকম ভ্যালুয়েশন থাকবে না। থাকবে কিসের ভ্যালুয়েশন? ভ্যালুয়েশন থাকবে হচ্ছে আপনি কি পারেন সেটার ভ্যালুয়েশন, আসলে আপনার স্কিল কি। অলরেডি আপনারা শুধু যদি গোটা বিশ্বের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে অলরেডি এটা কিন্তু শুরু হয়েছে। ওর কথা হচ্ছে আপনার সার্টিফিকেট যাই থাক না কেন, আপনার স্কিল আপনার হচ্ছে ফিউচার ডিটারমাইন করবে। কারণ হচ্ছে সামনের দিনগুলো সবগুলো অটোমেশন করে আসবে। যাই হোক, আমরা আমরা তাহলে বুঝলাম যে কোন জায়গায় আমরা কি পাবো সেটা বুঝছি, তাই না? এখন হচ্ছে আমরা এই যে আপনার জব নম্বর 24 নিয়ে যে আলোচনা করতে যাচ্ছিলাম, সেটি সম্পর্কে আমরা একটু বলি। আপনি প্রথমে এখানে আসবেন, এই যে অল জবে আসবেন, লগ ইন করার পরে রেজিস্ট্রেশন করে, আমি বলি রেজিস্ট্রেশন করে কিন্তু আপনার এই যে আমি যেমন অল জবে ক্লিক করলাম দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো দেখতে আপনার সময় লাগবে। মানে আপনাকে ওয়েট করতে হবে। যে আমরা এখানে তো রেজিস্ট্রেশন ফ্রি, যে কেউ রেজিস্ট্রেশন করতে পারে, তাই না? আমরা সবাই কিন্তু জব অফার করছি না। হ্যাঁ, তো এই দৃষ্টিকোণ থেকে আপনার হচ্ছে সময় লাগবে, এবং আপনার যদি অনুমোদন হয় আপনি এখানে ঢুকলে এই তখন এই যে অ্যাভেলেবল জব গুলো দেখাবে, আর অনুমোদন না হলে আপনার হচ্ছে যে পেন্ডিং দেখাবে। তো যাই হোক, এইটি আর হচ্ছে যে আপনি একটা নোটিফিকেশনও পাবেন। আশা করছি বুঝতে পারছেন, হয় আইডার মেলে অথবা হোয়াটসঅ্যাপে অথবা অথবা ইমেলে একটা নোটিফিকেশন যাবে যে আপনাকে অ্যাপ্রুভ হয়েছে। তো এখন হচ্ছে যে আমরা 24 নিয়ে যে জব নম্বর 24 যদি আমরা যাই, আমরা দেখি যে কি বলছে। এই যে জব নম্বর 24-এ ওয়ার্ক ডেসক্রিপশন, যে ভিউ ওয়ার্কিং, এখানে ক্লিক করেন প্রথমে। এখানে ক্লিক করলে আপনার এই যে এই অডিও বুক সম্পর্কে ডিটেলস গাইডলাইন গুলো আসবে, এবং এই জিনিসটা কিভাবে ব্যবহার করে বিস্তারিত ওখানে স্টাডি ম্যাটেরিয়ালস আছে, যেটা সম্পর্কে আপনার নলেজটা বাড়বে।
এরপর আসেন হচ্ছে যে আপনাকে এআই ব্যবহার করে বাংলা কন্টেন্ট থেকে অডিও বুক তৈরি করতে হবে। তার মানে হচ্ছে যে আপনাকে এআই ইউজ করতে হবে। এআই ইউজ করতে হবে এই রেকর্ডিং এর জন্য। তো এখন এআই কিভাবে রেকর্ডিং এর জন্য ইউজ করবেন সেটি সম্পর্কে আপনার জানা প্রয়োজন। এই এআই কে কিভাবে আপনার হচ্ছে যে রেকর্ডিং এর পারপাসে ইউজ করা যাবে সেটির জন্য আমরা কি করতে পারি, আমরা কোথায় দেখেছি এটা, আমরা দেখেছি হচ্ছে যে এআই রেকর্ডিং ট্রেনিং। হ্যাঁ, রেকর্ডিং ট্রেনিং যেটা সেখানে আছে, এই ট্রেনিংটা পেইড, কিন্তু ওটা ফ্রি না। তাই এই ট্রেনিংটা আমরা যারা করেছেন অলরেডি তারা এই জবটা করতে পারবেন। এটি সম্ভবত আমি যতটুকু জানি 120 টাকা করে সম্ভবত। এটি এটা করে নিয়ে আপনারা হচ্ছে এই জবটা করতে পারবেন। মূলত এই জবটা যারা ট্রেনিংটা করেছেন তাদের মধ্যে থেকে আমরা নিব। আচ্ছা, আর হচ্ছে এখানে কি কি করতে হবে ডিটেলস বলা আছে, যেখানে যদি যান সেখানে বলা আছে কতটুকু রেকর্ড করতে হবে, কোন কোন সময় রেকর্ড করতে হবে। হ্যাঁ, অডিও বুকটা হচ্ছে যে কিভাবে এই অডিও বুক থেকে কত রকম ভাবে আয় আসে, যেমন অডিও বুক তৈরি করে একটা ইনকাম, অডিও বুক বিক্রি কতক্ষণ করে একটা ইনকাম, আর নিজের একটা টিম গঠন করে একটা ইনকাম। নিজের টিম মানে হচ্ছে আপনি জয়েন করেছেন, আপনার সাথে আরো কয়েকজনকে জয়েন করেছেন, আপনিও কাজ করছেন, ওরাও কাজ করছেন, সেটা কিন্তু আপনার একটা ইনকাম আছে। অডিও বুক দেখেও ও শুনেন, অর্থাৎ ভিডিও দেখা এবং হচ্ছে ওয়াচিং, যেটা আছে ওয়াচিং অ্যান্ড আর্নিং, যেটা সেটা এটি এই চারটা ভাবে কিন্তু আর্নিং গুলো অ্যাড হবে। তো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর একটা প্রুফ রিকোয়ার্ড, এখানে হচ্ছে যে আপনি যে রেকর্ডিং করলেন 15 মিনিট করে ম্যাক্সিমাম, এই চারটা 4 15 60, এই চারটা রেকর্ডিং একসাথে মেল করতে হবে। চারটা রেকর্ডিং একসাথে মেল করতে হবে, আলাদা আলাদা মেল করলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে না। এখন এটি সম্পর্কে যদি আরো বেশি পড়তে চান তাহলে কোথায় পড়তে পারবেন, এই যে এখানে যে লিঙ্কটা, এই পেজের লিঙ্ক দেওয়া আছে ওখানে, যাদের মধ্যে এটা এন্ট্রি করা থাকবে। তো এটি আপনি এখান থেকে আপনি ডিটেলস করতে পারবেন। হ্যাঁ, পেমেন্ট কত হবে, এখান থেকে কি কি ভাবে ইনকাম হবে, সব ডিটেলস গুলো দেওয়া আছে। এইখান থেকে নিয়েও আপনি হচ্ছে পুরোটা ই করতে পারবেন, বুঝতে পারবেন। এবং এই জব রিলেটেড জিনিসগুলো মানে সহজে আপনাদের কাছে এক্সপ্লেন করার জন্য, যাতে করে এই কাজগুলো আপনাদের কাছে সহজ হয় এবং হচ্ছে যে আপনি ইজিলি করতে পারেন। কারণ টেকনিক্যাল বিষয়, এটা অনেকেরই হয়তো জানা থাকবে না, অনেকের সেই লেভেলের দক্ষতা থাকবে না, যার ফলে অনেকের প্রবলেম হয়। আর এই জবটা আসলে মানে এই যে 24 নম্বর জব যেটা, সেটা আসলে ল্যাপটপ অথবা কম্পিউটার লাগবে, শুধু মোবাইল দিয়ে কিন্তু পসিবল হবে না। তো এটি এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ল্যাপটপ অথবা কম্পিউটার দরকার হবে। তো আপনারা ল্যাপটপ এবং কম্পিউটার দিয়ে যাদের আছে এবং যারা ট্রেনিং করেছেন, যাদের আছে এবং যারা ট্রেনিং করেছেন তারাই শুধুমাত্র এখানে এটির সাথে এনরোল হতে পারবে, মানে এই জবটাতে অ্যাপ্লাই করবে। কারণ জবের যে রিকোয়ারমেন্ট দেখতেছেন সেই জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু হচ্ছে যে ল্যাপটপ এবং হচ্ছে লাগবে। হ্যাঁ, তো ল্যাপটপ এবং কম্পিউটার না থাকলে এটিতে অ্যাপ্লাই করবেন না, এবং ল্যাপটপ এবং হচ্ছে যে কম্পিউটার থাকলেই শুধুমাত্র অ্যাপ্লাই করবেন। এবং এই জবটা খুবই লুক্রেটিভ একটা জব, কারণ হচ্ছে যে এটা প্রচুর পরিমাণে আপনার হচ্ছে লাগবে, উম, প্রচুর পরিমাণে হচ্ছে যে একটু আমরা একটু বিস্তারিত এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তো ডিটেল রিভিউ এখানে কপি করে নিয়ে ওটা দেখতে পারবো। আচ্ছা, তো এটি আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, সেটি হচ্ছে যে আপনি যদি যে ওয়েবসাইটে যান, এখানে যেটা ছিল, আমরা এখানে একটু দেখে যাচ্ছি আবার, কোথায় যাচ্ছি, টেক্সটাইল গেলে এখানে দেখেন এই যে লিঙ্ক আছে না, এই যে হয়ে গেল, এখানে একটা লিঙ্ক আছে, তার আমি দেখেন এই যে এটা তো এখানে ঢুকুন, এই যে একটা লিঙ্ক আছে, আর হচ্ছে ওয়ার্ক ডেসক্রিপশন, এটা দিতে চান, এই দেখেন এই লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে যে কোনো একটা ব্রাউজারে বা ক্লিক করবেন, গুগলে গিয়ে বা ক্রোমে গিয়ে এরকম করে ক্লিক করবেন, এন্টার দিবেন, তাহলে কিন্তু এই ডকুমেন্ট ফাইলটা ওপেন হবে। এই ডকুমেন্ট ফাইলটা ওপেন হলে আপনি এখান থেকে পুরোটা পড়তে পারবেন, পুরোটা পড়ে দেখতে পারবেন যে কি কি জিনিস আছে ডিটেলস। আর আমি ওই ভিডিওতে বলে দিলাম তারপরেও যে এখানে অডিও বুক তৈরি করে, অডিও বুক বিক্রি গঠন করে, নিজে একটা পিস গঠন করে, মানে বিক্রি কি কোথায় গিয়ে করবেন, আপনি মাঠে গিয়ে বিক্রি করবেন, মাঠে গিয়ে বিক্রি করবেন না। এটা আমাদের দেশে সব যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, সব আপনাকে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করতে হবে। বিক্রির জন্য যে গাইডলাইনটা, সেই গাইডলাইনটা আমরা কোথায় শিখেছি, গাইডলাইনটা আমরা এআই বেসড যে মার্কেটিং ট্রেনিং আছে আমাদের, সেই ট্রেনিং এ কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছি যে কিভাবে কাজগুলো করতে হবে। মোট কথা হচ্ছে যে এখানে অনলাইনের যে কাজগুলো, সেই কাজগুলোর ক্ষেত্রে আপনার একটা জিনিস তো অবশ্যই মনে রাখতে হবে যে নো স্কিল নো ইনকাম।
এখন আপনি একটা কাজ জানেন, সেটাকে যদি আপনি টেকনিক্যালি এটা কাজটাকে কনভার্ট করতে না পারেন, আপনার অনেকগুলো স্কিল আছে বাট এটাকে আপনি অনলাইনে বসে করতে না পারেন, তাহলে আপনাকে অনলাইন থেকে টাকা দিবে না, তাহলে আপনাকে অফলাইনে করতে হবে, তাই না? আর অফলাইনে এই সময় কাজের ডিমান্ড নেই, কারণ যে কাজ জবগুলো এখন আছে বা নেচার গুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়েছে। আপনি আপনারা যদি একটু চেক করে থাকেন তাহলে দেখবেন যে অনেক বই এখন আর পাওয়া যায় না, কারণ কি এগুলো অডিও ভিডিও ভার্সন পিডিএফ ভার্সন চলে আসছে এবং মানুষ এগুলো এখন ইউজ করে। আগামীতে এটা আরো বেশি কনভার্ট হয়ে যাবে এবং এটা গুগলে গিয়ে যদি আপনি যদি চ্যাট জিপিটি বা যে কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞেস করেন, তারা কিন্তু আপনাকে বলবে যে মার্কেট কিভাবে ডাইমেনশনটা চেঞ্জ হচ্ছে। তো আমাদের দেশেও বাংলাদেশেও কিন্তু এরকম বড় একটা প্ল্যাটফর্ম আমরা ডেভেলপ করেছি, সেটি হচ্ছে আপনার অডিও বুকে। সেটা আপনি কোথায় পাবেন আমরা দেখাচ্ছি আপনাকে। আপনি এই যে আমাদের যে ওয়েবসাইট আছে এখানে যান, ওয়েবসাইটে গিয়ে আপনি হচ্ছে আহ, এই যে বাই সেলে যান, তারপরে হচ্ছে যে অডিও বুক। এটি মূলত আহ, বিক্রির জন্য এবং একই সাথে হচ্ছে এখান থেকে আর্নিং করার জন্য, এবং এটি আপনার স্কিল দিয়ে আপনি এই অডিও বুকটি তৈরি করবেন। আবার অ্যাট দ্য সেম টাইম হচ্ছে কিছু লোক আছে যারা এই অডিও বুকটা এখানে অনলাইনে বিক্রি করে। তো দুইভাবে কিন্তু এটাকে ইউজ করা যায়। আবার আরেকটা মোড আছে, এটা সেটা হচ্ছে ব্যবহার করা। ব্যবহার করা মানে আপনি নিজে অডিও শুনবেন, এখান থেকে অডিও বুক শোনা যায়। বিভিন্ন অডিও বুক গুলো আছে, অডিও বুক গুলো আপনি চাইলে শুনতে পারবেন, বইয়ের লিস্ট সহ সবকিছু দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? তাহলে এই যে অডিও বুকে ক্লিক করেন, অডিও বুকে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে যান বাই অডিও বুক লিস্ট, অডিও বুক লিস্টে যাবেন। অডিও বুক লিস্টে গেলে আপনি অডিও বুকের নামগুলো পাবেন। এই যে দেখেন কোন অডিও বুকটা কত আর সেগুলোর দাম দেওয়া আছে। এই অডিও বুকটা আপনাকে এখান থেকে পারচেস করে নিয়ে পড়তে হবে, পারচেস করে নিয়ে পড়তে হবে অডিও বুকটা, মানে শুনতে হবে। আর অডিও বুকের সাথে পিডিএফ পাবেন কিনা সেটা যদি কোশ্চেন হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অডিও বুকের সাথে পিডিএফ না, এগুলো হচ্ছে আপনার শুধুমাত্র আপনি অডিও শুনবেন, একাধিকবার শুনতে পারবেন, একবার রেজিস্ট্রেশন করলে লাইফ টাইম অ্যাক্সেস থাকে। মানে হচ্ছে যে 1 ইয়ারের জন্য একটা রেজিস্ট্রেশন সাবস্ক্রিপশন আছে। আর এটা হচ্ছে আপনার 6 মান্থের জন্য সাবস্ক্রিপশন ফি গুলো ডিপেন্ড করে যে আপনি কত সময়ের জন্য সাবস্ক্রিপশন নেবেন। মানে ওই আপনি যদি 6 মান্থের জন্য সাবস্ক্রিপশন নেন, তাহলে 6 মান্থের মানে যে কোনো ব্যক্তি যদি 6 মান্থের জন্য সাবস্ক্রিপশন নেয়, তাহলে 6 মান্থের জন্য মধ্যে যতগুলো অডিও বুক সে পড়তে পারবে করতে পারবে। আমি বুঝতে পারছি যে যে এখানে ধরেন কোনো একটা ইউজার তার হচ্ছে অডিও বুক পড়বে, তাহলে অডিও বুকটা পড়তে হলে সে কিভাবে পড়তে পারবে? এখানে আমাদের এখানে অডিও বুকটা পড়তে হলে তাকে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দেবো, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে অডিও বুকের লিস্ট পাবে। এই যে অডিও বুকের লিস্ট এখানে দেওয়া আছে, এই অডিও বুকের লিস্ট সে এবং 1 ইয়ারের জন্য অডিও বুক সে শুনতে পারবে। এখন এই যে অডিও বুক যে শুনবে, অডিও বুক তৈরি করতে হবে না? অডিও বুক তৈরি করবে না, যারা আমাদের সাথে কাজ করছে তারা অডিও বুক তৈরি করে। এবং এই অডিও বুকটা আমরা আগে হিউম্যান ভোকাল দিয়ে করতাম, সেটা এখন কি করছি আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করছি, কারণ আমাদের তো ভোকাল কি হলে সেটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সেটা কমফোর্টেবল কিনা, শুনতে ভালো লাগে কিনা। আর একটা হচ্ছে যে আমার মূল যে অবজেক্টিভ মানে যে ইনফরমেশনটা আমার জানা দরকার সেটি করা। মানে এই বইটা আপনি যদি কিনতে যান, বইটা প্রথমে খুঁজে পাওয়া কঠিন হবে। আচ্ছা, খুঁজে পাওয়া কঠিন হওয়ার পরে এটি আপনার বই কিনা হবে কিন্তু বই পড়া হবে না আপনার। মানে এরকম অনেক বই আপনি কিনেছেন কিন্তু বইটা আসলে খুঁজেও দেখেননি হয়তো, কারণ বইটা খোলার মতো সময় পাবেন না। বাট এই অডিও বুক হলে আপনি এটা মোবাইলে নিয়ে ঘুরতে পারবেন, যখন খুশি প্রতিদিন 10 মিনিট 15 মিনিট 20 মিনিট কোথাও বসে আছেন অন করতে পারবেন। অডিও বুক কেন কিনবেন তার অনেকগুলো, অডিও বুক কেন সাবস্ক্রিপশন নেবেন তার অনেকগুলো কারণ আছে। তো এগুলো আমরা কি করি, এগুলো হচ্ছে মার্কেটিং যারা করে তাদেরকে, অডিও বুক যারা বিক্রির জন্য কাজ করে, আমাদের এখানে জব আছে, অডিও বুক সেলিং জব একটা আছে। তো এই যারা বিক্রির জন্য, এখন তো আমরা এই 24 নম্বর জবটা কি, 24 নম্বর জবটা হচ্ছে অডিও বুক মেকিং, এরপরে আসবে অডিও বুক সেলিং। তো এই যে মেকিং এর জন্য আমরা এই যারা ট্রেন্ড আছি তারা মেক করতে পারবো, আর যারা সেল করবেন তারা হচ্ছে শুধুমাত্র ওই সেলিং ইনফরমেশনটা সেল করবেন। এবং সেক্ষেত্রে যারা কিনা ওই যে আপনার মার্কেটিং এর ট্রেনিংটা করছে তারা শুধুমাত্র কোয়ালিফাই করবে ওখানে, কারণ মার্কেটিং করার জন্য যে ধরনের টেকনিক বা যে ধরনের কথাবার্তা বা যে ধরনের লেখালেখি করা দরকার সেগুলো সম্পর্কে একটা ন্যূনতম জ্ঞান লাগে। এখন লেখালেখি যে কে করবে? আপনি করবেন লেখালেখি? আপনি করবেন না, মার্কেটিং যারা করবে, যেমন এটা এই জবটার জন্য তো আপনার হচ্ছে লাগবে, কম্পিউটার ল্যাপটপ লাগবে, কিন্তু মার্কেটিং এর জবের জন্য একটা মোবাইল হলেই হয়। কারণ কি? কারণ হচ্ছে যে আপনি তো একটা কিছু লিখবেন না, আপনি না বাংলা লিখবেন না ইংলিশ লিখবেন না ছবি বানাবেন। আমার কথা বুঝে গেছি? যারা মার্কেটিং করবেন তাদের একটা অ্যান্ড্রয়েড মোবাইল হলেই হয়, অন্য কিছু লাগবে না। এবং মার্কেটিং এর জব তো প্রচুর, কারণ প্রতিটা প্রোডাক্টই তো সেল হচ্ছে এবং প্রতিটা প্রোডাক্টই সেল করলেই আপনার একটা বেনিফিট আসে। তো এখন হচ্ছে যে
এই মার্কেটিং এর কাজটা করার জন্য এটা ওয়ান টুর মতো একটা জব, মানে খুবই সিম্পল একটা জব। কারণ হচ্ছে যে কেউ করতে পারে, যে কোনো সময় করতে পারে, যে কোনো জায়গা থেকে করতে পারে। কারণ কি? কারণ হলো যে এটি আপনি না বাংলা লিখবেন না ইংলিশ লিখবেন, আপনি কোনো কিছু লিখবেন না। তাহলে কে লিখবে? লিখবে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? ও এআই লিখবে। আপনি তাকে দিবেন কমান্ড, সেই কমান্ড কি দিবেন সেটাই আমরা শিখবো। এই হলো কাজ। এক, আপনি কমান্ড কিভাবে দিতে পারেন? টাইপ করে দিতে পারেন, আবার হচ্ছে মুখে কথা বলে দিতে পারেন। আরেকটা কাজ হলো, আরেকটা কাজ হচ্ছে যে এই ছবি ছবি ড্র করতে হবে, ছবিটা মেক করবে কে? ছবিটাও মেক করবে হচ্ছে আপনার এআই। আপনার কিচ্ছু করতে হবে না, যারা মার্কেটিং এর কাজ করবেন তাদের কিচ্ছু করতে হবে না, শুধু জানতে হবে যে কিভাবে কাজটা করাইতে হবে। আমাদের তো বুঝে গেছেন। আপনি না লিখবেন, না হচ্ছে বাংলা লিখবেন, না হচ্ছে ইংলিশ লিখবেন, না হচ্ছে ভোকাল দিবেন, নিজের ভোকালও দিবেন না, না হচ্ছে ছবি বানাবেন, কিচ্ছু করবেন না, শুধু এআই কে বলবেন। এখন এআই কে যে আপনি বলবেন কি ইনস্ট্রাকশন দিলে সে কাজ করবে, সেটাই আপনাকে শিখতে হবে। এই ইনস্ট্রাকশন কি আপনি ইংলিশে দিবেন? না, তাও না, আপনি বাংলা ভাষায় দিবেন। বাংলা ভাষায় দিবেন, সে এটা শুনে কাজ করবে। এখন এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, জানলেই আপনি ওই কাজটা করতে পারবেন। এখন যদি এই যে মার্কেটিং, এটা যদি আপনি শেখেন, এটা আগামী দিনের মার্কেটিং, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগের মার্কেটিং। তো এই মার্কেটিং যদি শিখেন তাহলে দুনিয়ার সব প্রোডাক্টই আপনি বিক্রি করতে পারবেন। আমাদের এখানে যেগুলো অবশ্যই বেশি নয়, দুনিয়ার সব প্রোডাক্ট। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে এটা শেষ করছি। এরপরে আমরা এই মার্কেটিং এর যে অডিও বুক মার্কেটিং এর উপরে একটা ভিডিও আসবে, আর জব আছে। ওটা হচ্ছে স্পেসিফিক সব যত অডিও বুক আছে সেগুলো। অডিও বুক মার্কেটিং মানে হচ্ছে অডিও বুক বেচা, মানে সাবস্ক্রিপশন কিভাবে সেল করবে সেটা। আজকে এইখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে।